ভাইয়া আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স থেকে যদি কোনো ইন্টারেস্টিং স্টোরি বা মেমোরেবল মোমেন্ট আপনি শেয়ার করতে চান। রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে আমার অনেক মেমোরেবল মোমেন্ট আছে। আম, যেই মোমেন্টগুলো আমার জন্য সবসময় মনে রাখি এবং সবসময় এটা আমাকে সাহায্য করে, এরকম একটা মোমেন্ট আমি বলতে পারি। সেটা হচ্ছে যখন আমি পিএইচডি করতাম। পিএইচডিতে আমার প্রথম বর্ষে আমার যে সুপারভাইজার ছিল, যে ঘটনাচক্রে মোর্শেদের সুপারভাইজার, তো উনি আমাকে আহ, কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলেছিলেন। এর মধ্যে একটা ছিল যে যখন আমি রিসার্চ করব, তখন আমার ফিল্ডে আমি একমাত্র পার্সন হব যে সবচেয়ে বেশি জানে, কারণ সেটা নিয়ে সবচেয়ে বেশি ঘাটাঘাটি আমি করি। তো আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে। আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমাদের তো অনেক ধরনের ব্যারিয়ার্স থাকে। আহ, নতুন জায়গা, নতুন ভাষা, নতুন একটা সমাজ চারপাশ, প্রথমেই আপনার কাছে জানতে চাই এইটা যে আপনার খানিকটা রিসার্চ মনের মধ্যে বিষণ্ণতা তৈরি করে এবং খানিকটা একটা অপরিচিত পরিবেশে কাজ করার যে কনস্ট্রেইন্টস সেগুলো থাকে। তো এক্সপেরিয়েন্স আমার থেকে তো রিসার্চের অনেক সময় ধরনের এরকম ব্যারিয়ার্স থাকে। প্রত্যেকেরই হয়, আমারও হয়েছিল যে নতুন আমি একটা জায়গা, নির্দিষ্ট নতুন ভাষা, রিসার্চ নতুন ডিজাইন করেছিলাম এবং সেটা কাজ করেনি। যে না করার ঘটনাচক্রে ফলে মোর্শেদের আমি খুবই সুপারভাইজার। বিরক্ত হয়ে আমার স্যাম্পলগুলো ফেলে দিয়েছিলাম। তখন আমার সুপারভাইজার আমাকে বলেছিল যে এটা একটা খুব বাজে ব্যাপার হলো, স্যাম্পল ফেলে দিতে হয় না, স্যাম্পল রেখে দিতে হয়। আর মন খারাপ বা বিরক্তির কোনো কারণ নাই, এটা পার্ট অফ লাইফ। তো ওনার কথাগুলো তখন আমার কাছে মনে হয়েছিল যে জাস্ট একটা পিস অফ ওয়ার্ড, জাস্ট পিস অফ ইনফরমেশন। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম, যখন সেই রিসার্চ ডিজাইনকে নিয়ে আমি একাধিক ট্রায়াল করলাম এবং ভাবলাম কেন এটা কাজ করছে না। আমার একটা কম্পোজিট বানানো দরকার ছিল যেখানে আমি ইউনিফর্ম থিকনেস পাবো। কেন আমার ন্যাচারাল ফাইবার কম্পোজিট আমাকে অ্যাক্রস দ্য এরিয়া ইউনিফর্ম থিকনেস দিচ্ছে না, কিন্তু অন্যরা গ্লাস বা কার্বন দিয়ে পাচ্ছে? এটা নিয়ে আমাকে ভাবতে হয়েছিল। তো তখন আমি ভেবেছিলাম, মানে তখন আমি ভেবে বের করেছিলাম যে টেম্পারেচার কি সমস্যা, টাইমিং এর কি সমস্যা, মোল্ড গুলো কিরকম হতে হবে, কেন একটা টপ প্লেট ইউজ করতে হবে। তো অনেকগুলো ট্রায়াল দেওয়ার পরে আমি খুব চমৎকার ফাইনাল প্রোডাক্ট পেয়েছিলাম, যেখানে ইউনিফর্ম থিকনেস এবং বিষয়টা ছিল এরকম যে আমি ক্যালকুলেশন করে যে ফাইবার ভলিউম ফ্র্যাকশন পাচ্ছিলাম, সেটা আমি সত্যিকার অর্থে পাচ্ছিলাম। তো এটা একটা মেমোরেবল মোমেন্ট যে আমার অনেক রাত কেটেছিল ল্যাবে এবং অনেকটা সময় ভাবতে হয়েছিল। একটা স্পেল অফ ফ্রাস্ট্রেশন ছিল, কিন্তু সেটা ওভারকাম করার পরে একটা কনফিডেন্স পাওয়া গেল যে আহ, লেগে থাকলে কাজগুলো হয় এবং ভাবলে, অনেক পরিশ্রম করলে, অনেকগুলো ট্রায়াল দিলে একসময় সাফল্য পাওয়া যায়। এটা একটা মেমোরেবল মোমেন্ট। আমার কারো সময় আছে, তাহলে আমি আরেকটা হ্যাঁ, হ্যাঁ, মেমোরেবল মোমেন্ট অবশ্যই বলতে ভাইয়া। পারি। আরেকটা মেমোরেবল মোমেন্ট ছিল যখন আমি এডুকেশন রিসার্চ করা শুরু করলাম। কোয়ান্টিটেটিভ রিসার্চ সহজ। আমি একটা জিনিস, একটা কাজ করি, সেটা আমি ল্যাবে এক্সপেরিমেন্ট করি, আমি খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেটা পেয়ে যাই, সেখান থেকে বুঝতে পারি এটা ঠিক নাকি ভুল। কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের বিষয়টা হচ্ছে যে আমাকে অ্যাসেস করতে হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমার ক্ষেত্রে আমার ছাত্রদের স্যাটিসফ্যাকশন। তো এখানে অনেক ভ্যারিয়েবল থাকে। কোয়ান্টিটেটিভ রিসার্চে ভ্যারিয়েবল কম থাকে, কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চে অনেক ভ্যারিয়েবল থাকে। এই ছাত্রটা কেমন, ওর ব্যাকগ্রাউন্ড কি, অনেকগুলো ভ্যারিয়েবল, আমি বিস্তারিত না যাই। সেখানেও আমার একই ধরনের একটা অভিজ্ঞতা হয়েছিল যে আমি বুঝতে পারছিলাম না আমার, আমি কাজ করতাম আফটার স্কুল ইন্টারভেনশন। একটা ছাত্র যখন কোনো একটা পার্টিকুলার বিষয়ে কম পারে কিংবা খুব ভালো পারে, তাকে আমরা কিভাবে ওই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠা যায়, অথবা কিভাবে তার সফলতাগুলোকে আরো বেশি ব্যবহার করা যায়। তো এটার জন্য যে আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করেছিলাম আমি, এই প্রোগ্রামটা কাজ যে করছে, এটার আমার এভিডেন্স দরকার ছিল। এটাকে বলা হয় এভিডেন্স বেসড প্র্যাকটিস। তো এটার জন্য আমি ইনিশিয়ালি স্ট্রাগল করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে একই ফর্মুলা কাজ করেছে যে আমি অনেকগুলো ট্রায়াল করার পরে আমি দেখেছিলাম যেটা কাজ করছে। সো রেজিলিয়েন্স আমার খুব ভালো একটা শিক্ষা এবং মেমোরেবল মোমেন্ট। আর এটাই বলা যায় আপাতত।